2023-24 সালে প্রায় 30% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক জায়গায় এই সময়কালে 15% হিন্দু জনগোষ্ঠী কমেছে, আর আরেক জায়গায় 10% জনগোষ্ঠী বৃদ্ধি পেয়েছে মুসলিম জনগোষ্ঠীর। অনেকে প্রশ্ন করেছেন এতে কি আছে, এতে আশঙ্কাটা কি জানেন? আমি ধর্ম নিয়ে আমার বক্তব্য বলেছি যে আমি মন্দিরের সামনে প্রণাম করি, মসজিদের সামনে প্রণাম করি, গির্জার সামনে প্রণাম করি, সবার সামনে প্রণাম করি, এই শিখে বড় হয়েছি। কিন্তু আজকে যখন এই ধর্ম নিরপেক্ষতার মেকি বুলি যারা বাজারে বলেন, তাদেরকে শুধু স্মরণ করাতে চাই ঘরের ভিতরে ধর্ম নিরপেক্ষ, আর ঘরের বাইরে এসে বলেন মিনি পাকিস্তান, ঘরের বাইরে এসে বলেন যে আমার ধর্ম সেরা, অন্য ধর্মের লোকরা নরকের, কি ইত্যাদি ইত্যাদি। ধর্ম পরিবর্তন করুন। তারা যখন এই গল্প শোনেন, তাদের জন্যই আমি এই আশঙ্কা প্রকাশ করি। এই ভারত একসময় মুসলিমরা আক্রমণ করেছিল, তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা এই মাটির সংস্কৃতির সাথে মিশে গিয়ে এই ভারত দেশটিকে বিভাজিত করে তারা দুটো দেশ তৈরি করেছে, পাকিস্তান, পরবর্তীকালে পাকিস্তান থেকে বাংলাদেশ। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যদি হিন্দু বাঙালিরা এটা না বোঝে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বিভাজন করে নতুন দেশ গঠনের দাবি উঠবে, যেভাবে এর আগে উঠেছে আগামী দিনেও উঠবে। এই আশঙ্কার কারণেই আমরা বারবার করে বলছি যে জোটবদ্ধ যদি আপনারা না হন, তাহলে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেখাটাও সময়ের অপেক্ষা বলে আমি অন্তত মনে করি। বলছি এই যে বাংলাদেশের ঘটনা, তা নিয়ে তো বিভিন্ন দেশ নিন্দা করছে, এর মধ্যে জামাত এবং বিএনপি তারা চীনে গেছে। এবার কি চীনের সহায়তা নেবেন এই সমস্ত কাজে, বা চীন কি যুক্ত হয়ে যাবে? দেখুন, চীনে যান, প্রাচীনে যান, ভারতবর্ষ নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে। ফলে চীন না আমেরিকা কে কার পাশে বাংলাদেশকে সহযোগিতা করবে এটা বিষয় নয়। বিষয় ভারতবর্ষ স্বশক্তিতে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা এবং ঘটনা পরবর্তী যদি কোনো ধরনের এই বিষয়গুলো সামনে আসে, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে শক্তিশালী সরকার গঠন হয়েছে, সেই সরকার সমস্ত কিছু মোকাবিলা করতে প্রস্তুত। জাল নোটের একটা ব্যাপার আছে, বলছি জাল নোট সহ গ্রেপ্তার হয়েছেন, মানে আজকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো মোহাম্মদ মানোয়ার শেখকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এসটিএফ গ্রেপ্তার করেছে 2,99,000 টাকার একটা জাল নোট উদ্ধার হয়েছে। মানে এই জাল নোট নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দেখা গিয়েছে, জাল নোট আবার নতুন করে কলকাতা থেকে উদ্ধার এসটিএফ এর মাধ্যমে, এটাকে কি বলবেন? নির্দিষ্ট যারা দপ্তর আছে তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন। আমাদের অর্থনীতির ক্ষেত্রেও এটা আশঙ্কা, ফলে দ্রুত এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার, যে দপ্তরের ব্যবস্থা নেওয়ার তারা নেবে, এটুকুই আশা রাখি। আচ্ছা, ইসকনকে কি আপনারা মৌলবাদী সংগঠন হিসেবে দেখেন? কালকে মানে হাইকোর্টে, বাংলাদেশ হাইকোর্টে মৌলবাদী হিসাবে দেখানো হয়েছে। জেনারেল বাংলাদেশ হাইকোর্টে এটা বলেছেন। দেখুন, হয়নি, নিষিদ্ধ হয়নি। সারা বিশ্ব জুড়ে ইসকনের ভক্তরা রয়েছেন। আমি অন্তত ইসকনের যে সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভুর গ্রেপ্তার, আমি শুধু এইটুকু জানি, ওনারা নিজের পরিবার ত্যাগ করেন, নিজের নাম ত্যাগ করেন, পরিবারের নামে পিণ্ড প্রদান করে তারা মানুষের সেবা করবার কাজে নিজেদেরকে নিয়োজিত করেন। তারা যদি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে কেউ তাদেরকে যদি চিহ্নিত করে, এর থেকেই বোঝা যায় এদের মানসিকতা কি, এবং সেই মানসিকতার কোন বীজ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে পোতা হয়েছে, সেটাও কিন্তু বারবার করে মানুষের সামনে ফুটে উঠছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমাদের নিজেদের আজকে সংঘবদ্ধ হতে হবে। কোনো ধর্মীয় মৌলবাদী, যে ধর্মীয় মৌলবাদ যেভাবে আঘাত আনছে একে অপরের বিশ্বাসের প্রতি, এটা কাম্য নয়। স্বাস্থ্য নিয়ে আজকে মুখ্যমন্ত্রী এটা তো শোনা যাচ্ছে, মানে এটা কেউ দেখেনি বা বাইরের খবরে নির্দিষ্টভাবে কোনো বক্তব্য আমি রাখি না। সুনীল বনসাল মহাশয় আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, তিনি আভ্যন্তরীণ মিটিং করেন,
কোনো মিটিংয়ে আমিও থাকি, উনি পরামর্শ দেন। ওনার পরামর্শ, সমালোচনা, আত্মসমালোচনা সবটাই দলের অভ্যন্তরে আমরা যারা কাজ করি তাদের জন্য, বাইরে এই নিয়ে চর্চার জন্য নয়। মিড ডে মিলে বরাদ্দ মাত্র 90 পয়সা বাড়বে। এখন যখন এরকম